গুড মর্নিং। আরেকটা রোববারের সকাল। তো আপনারা একটা প্রশ্ন আমাকে অনেক অনেক জনে করেছেন, কিন্তু সময়ের অভাবে সেটা আমি দিতে পারিনি, কারণ সেটা আমার বাড়ি থেকে দিতে হতো। তো আমি তো আমার বাড়িতে খুব কম সময়ই থাকি। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই ফ্রেঞ্চ প্রেসটা কি জিনিস, বা এই কেটলিটা কি জিনিস, কোথায় পাওয়া যায়, বা কি করে ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে ফ্রেঞ্চ প্রেস। এই যে এর নিচে একটা ছাঁকনি থাকে, আর আমি দেখিয়েই দিচ্ছি, আগেরবারও দেখিয়েছি যেটা কিভাবে ঠিক ব্যবহার করতে হয়। প্রথমেই চা পাতা দিয়ে দেবো। এটাতে চাও করা যায়, আবার কফিও করা যায়। তো আমি চা করছি। এটা দার্জিলিং টি। চা পাতাটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে জলটা ঢেলে দেবো। আমি যে অবধি জল দিয়েছি তার ঠিক ওপর অবধি ছাঁকনিটা রাখলাম। এবার 4-5 মিনিট আমাকে চাটা ভেজাতে হবে, তারপরে ওটাকে প্রেস করে দেবো। তাহলে কি হবে, চায়ের পাতাগুলো নিচে চলে যাবে আর জল মানে চাটা ওপরে উঠে আসবে। তো এটা দিয়ে শুধু চা নয়, কফিও বানানো যায়। তবে আমরা যে ইনস্ট্যান্ট কফি জেনারেলি খেয়ে থাকি সেই কফিটা নয়। এটা হচ্ছে মেনলি যে কফিটা ছেঁকে খেতে হয় সেই কফিটা তৈরি করা যায়। তো এটা হচ্ছে ফ্রেঞ্চ প্রেস এর নাম। আপনারা যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবেন, আপনারা যে কোনো বড় ক্যাফেতে পেয়ে যাবেন। এই দেখুন, ঠিক জল আমার এই অবধি, আমার ছাঁকনিটা এই অবধি আমি রেখেছি। এবার মোটামুটি 4 মিনিট হয়ে গেলে আমি এটাকে প্রেস করব। এই যে দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে প্রেস করে দেবো। এই দেখুন, এই যে যেরকম প্রেস করব চাটা উপরে উঠে আসছে, পাতাটা একদম নিচে চলে গেল ছাঁকনির নিচে। ব্যাস, আমার ফ্রেশ চা রেডি। এবার ঢেলে খেলেই হলো। 1 কাপ চাই আমি তোমাকে চাই। এরকম একটা রোববারের সকালে 1 কাপ চা নিয়ে বসে নিশ্চিন্তে চা খাওয়ার মজাই আলাদা। আশা করি সব ইনফরমেশন দিতে পারলাম। আরো কিছু জানার থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করবে, চেষ্টা করবো উত্তর দেওয়ার।